জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের গল্পের বিষয় ঠিক কী। অর্থাৎ কাপড় খুলে স্নান করলে কি হয়। যে সব মহিলারা কাপড় খুলে স্নান করে তাদের জীবনে এর কি প্রভাব পড়তে পারে। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু কথোপকথনের সময় এই বিষয়ে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে কিছু প্রশ্ন করেছিলেন। তার উত্তরে ভগবান বিষ্ণু কি বলেছিলেন জানেন? চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো গল্পটি জেনে নিই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে বলবো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য। একবার শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মীকে সঙ্গে নিয়ে হরিদ্বারে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ মাতা লক্ষ্মী দেখলেন যে সমস্ত মানুষ গঙ্গায় স্নান করে হর হর গঙ্গা বলে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদিও আপনারা শুনছেন তাহলেও বলবো পুরোটা শুনবেন, কারণ অর্ধেক জ্ঞান কখনো কাজে লাগে না, বরং উল্টে আপনার ক্ষতি করতে পারে। তাই সম্পূর্ণটি শোনার অনুরোধ রইল। যখন মাতা লক্ষ্মী দেখলেন সকলে গঙ্গা স্নান করে হর হর গঙ্গা বলে চলে যাচ্ছে, কিন্তু গঙ্গা স্নান করার পরেও দেখলেন যে সকলে খুব দুঃখ কষ্টে রয়েছে, তখন মাতা লক্ষ্মী অবাক হয়ে শ্রীহরিকে জিজ্ঞেস করলেন, গঙ্গায় স্নান করার পরেও তাদের পাপ দুঃখ কেন দূর হয়নি? তাহলে কি গঙ্গা কি তার পবিত্রতা হারিয়েছে? তখন শ্রীহরি নারায়ণ বললেন, গঙ্গা তো সম্পূর্ণ পবিত্র আছে। গঙ্গাতে তো সেই পবিত্রতার শক্তি রয়েছে, কিন্তু এরা তো পাপ নাশিনী গঙ্গা স্নান করেনি, তাহলে তার ফল এরা কিভাবে পাবে? তখন লক্ষ্মী দেবী আশ্চর্য হয়ে বললেন, স্নান কিভাবে করেননি? সবাই তো স্নান করে যাচ্ছে, এখনো তো গায়ের জল পর্যন্ত শুকায়নি। তখন শ্রীহরি বললেন, জলে ডুব দিয়েই করেছি, কিন্তু আসল অর্থে স্নান হচ্ছে না। মাতা লক্ষ্মী ভগবানের কোনো কথাই বুঝতে না পেরে আবার প্রশ্ন করতে যাবেন। এই রকম সময় শ্রীহরি বিষ্ণু বলে উঠলেন, তোমাকে কালের রহস্য বুঝিয়ে বলবো। পরের দিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল, চারিদিক কাদায় ভর্তি, ভরে গেল। সামনে একটা বড় গর্ত, কাদার জলে ভরা। তখন ভগবান বিষ্ণু মায়ায় বৃদ্ধ রূপ ধারণ করে সেই গর্তে এমনভাবে পড়ে গেলেন যেন হঠাৎ হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও সেখান থেকে উঠতে পারছেন না। তারপর তিনি লক্ষ্মী দেবীকে বললেন, দেবী, তুমি এই গর্তের সামনে চিৎকার করে বিলাপ করতে থাকো আর বলো, আমার বৃদ্ধ স্বামী গর্তে পড়ে গিয়েছে। দয়া করে কোনো সৎ হৃদয়ে কোনো ব্যক্তি আমার স্বামীকে এই গর্ত থেকে তুলে তার প্রাণ বাঁচাক। এর সঙ্গে তিনি লক্ষ্মীকে আরও বললেন, দেবী, যিনি আমাকে গর্তে থেকে তুলতে আসবেন তাকে তুমি এটাও বলে দিও, আমার স্বামী খুব নিষ্পাপ,
তাকে সেই স্পর্শ করতে পারবে যে নিজেও নিষ্পাপ। যদি আপনি নিষ্পাপ হন তাহলে আমার স্বামীকে হাত লাগান, না হলে আপনি ভস্ম হয়ে যাবেন। তখন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কথায় রাজি হয়ে গর্তের পাশে বসে শ্রীহরির শেখানো কথা বলতে লাগলেন। এদিকে দলে দলে মানুষ গঙ্গার স্নান ছেড়ে চলে আসছে। একটি সুন্দরী যুবতী নারীকে এইভাবে কাঁদতে দেখে অনেকের মনে পাপ জন্ম নিল। কেউ ধর্ম ভয়ে পিছিয়ে গেল, কেউ আইন কানুন ভেবে ভয় পেল, আবার কেউ বলল মরতে দাও ওগুলোকে, এর জন্য এত কান্না কিসে। তবে কিছু দয়ালু চরিত্রবান মানুষও ছিল যারা সাহায্য করতে এসেছিল, কিন্তু শর্ত শুনে তারাও পিছিয়ে গেল। এইভাবে সারাটা দিন কেটে গেল, কেউ সাহায্য করতে এলো না। তখন ভগবান বিষ্ণু লক্ষ্মীকে বললেন, দেখলে কেউ কি ভক্তি মনে গঙ্গা স্নান করেছে, পবিত্র মনে স্নান করেছে? কিছুক্ষণ পর একটি যুবক হাতে ঘটি নিয়ে হর হর গঙ্গা বলতে বলতে গঙ্গা স্নান সেরে যাচ্ছে। হঠাৎ এই যুবতীকে কাঁদতে দেখে তার হৃদয় করুণায় ভরে উঠল। সে সাহায্য করতে এগিয়ে এলো। তখন লক্ষ্মী দেবী তাকে একই কথা বললেন, ভাই, তুমি যদি সম্পূর্ণ নিষ্পাপ না হও তাহলে আমার স্বামীকে স্পর্শ করা মাত্রই তুমি ভস্ম হয়ে যাবে। এই কথা শুনে যুবক মৃদু হেসে বলল, মাতা, আমার নিষ্পাপ হওয়া নিয়ে আপনার সন্দেহ কেন? তবে আপনি দেখলেন না আমি এইমাত্র গঙ্গা স্নান সেরে উঠে আসছি। গঙ্গা স্নান করার পর কারো পাপ কিভাবে থাকতে পারে? আমি এক্ষুনি আপনার স্বামীকে গর্ত থেকে তুলে দিচ্ছি। এই বলে যুবক শ্রীহরি বিষ্ণুকে কোলে তুলে নিয়ে ওপরে এলো। তখন মাতা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে আসল স্বরূপে দর্শন দিল। তারপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, আমি আপনাকে 12টি কথা বলবো, যেগুলি স্নান করার সময় মেনে চললে তারা কখনো দুঃখে থাকে না, তাদের ঘরে টাকা পয়সার অভাব হয় না, স্বয়ং মা লক্ষ্মী বসবাস করে, কখনো ঝগড়া বিবাদ হয় না, তাদের পুরো পরিবার হাসি খুশিতে থাকে। অন্যদিকে যেসব নারীরা কাপড় খুলে স্নান করেন তাদের জন্য এই 12টি কথা খুবই গুরুত্বপূর্ণ। তখন মাতা লক্ষ্মী জিজ্ঞেস করলেন, কি সেই 12টি কথা যা শুধুমাত্র স্নান করার মাধ্যমে মানুষের জীবনে সুখ শান্তি নিয়ে আসে? দয়া করে বলুন। তখন শ্রীহরি বিষ্ণু বললেন, হে দেবী, তাহলে শোনো। স্নান করলে শরীর নির্মল থাকে, চেহারার ক্লান্তি দূর হয়, শারীরিক আকর্ষণ ও সৌন্দর্য বৃদ্ধি পায়, মন আনন্দিত হয়। কিন্তু মানুষ এই নিত্য কর্মের সময় কয়েকটি জিনিস লক্ষ্য করে, তাহলে আধ্যাত্মিকতার চেয়েও অনেক বেশি ফল লাভ করা যায়। স্নানের সময় এই কয়েকটি কথা অবশ্যই মাথায় রাখা উচিত। নাম্বার 1, প্রতিদিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। স্নান করার পর শুদ্ধ হয়ে পূজা পাঠ ও নিত্য গৃহকর্ম করা উচিত। নাম্বার 2, শাস্ত্রে বলা আছে স্নান করলে এই 10টি গুণ প্রাপ্ত হয়, যথা রাগ, তেজ, পবিত্রতা, আয়ু, আরোগ্য, নিরোগ, মেধা, ধন, পুষ্টি। নাম্বার 3, এই সর্বগুণ
প্রাপ্ত করার জন্য এবং ধন, পুষ্টি ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সব ঋতুতে প্রতিদিন স্নান করা উচিত। নাম্বার 4, প্রতিদিন সকালবেলা স্নান করলে পাপ বিনাশ হয়, পূর্ণ লাভ হয় এবং অশুভ শক্তির প্রভাব আসতে পারে না। নাম্বার 5, অসুস্থতার সময় অর্থ স্নান সেরে ভিজা কাপড় দিয়ে গোটা শরীর মুছে নেওয়া উচিত। নাম্বার 6, শাস্ত্রে সকালে সূর্য উদয়ের আগে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়েছে। নম্বর 7, শরীরে তেল বা সাবান নদীর জলে নেমে মাখা উচিত নয়, বরং নদীর কিনারায় বসে তেল বা সাবান মেখে তারপর নদীতে ডুব দেওয়া উচিত। নাম্বার 8, যে ঘাটে কাপড় ধোয়া হয় সেখানে জলকে অপবিত্র বলে মানা হয়, তাই সেখান থেকে একটু দূরে গিয়ে স্নান করা উচিত। নাম্বার 9, নদীতে 11টি অথবা 21টি ডুব দেওয়া খুব শুভ এবং পূর্ণ ফলদায়ক বলে মনে করা হয়। নাম্বার 10, পবিত্র নদীতে কাপড় ধোয়া উচিত নয় এবং নদীতে কোনো নোংরা বা বর্জন পদার্থ ফেলা উচিত নয়। নাম্বার 11, শাস্ত্র অনুসারে গঙ্গা নদী অর্থাৎ গঙ্গা জলকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। নাম্বার 12, সবসময় গঙ্গায় এসে স্নান করা সম্ভব হয় না। যেখানে স্নান করবে স্নান করার সময় গঙ্গা মাতার নাম স্মরণ করা উচিত। কথিত আছে, গঙ্গা মাতা বলেছেন, স্নান করার সময় যে যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি সেখানেই আসব। এরপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বললেন, যেসব নারীরা কাপড় খুলে স্নান করে সেই সম্পর্কে হিন্দু শাস্ত্রে কি বলা হয়েছে তা শোনো। হিন্দু শাস্ত্র অনুসারে প্রত্যেকটি বিষয়ে নিয়ম রয়েছে। এর মধ্যে একটি হলো স্নানের প্রকৃত নিয়ম। প্রত্যেকটি ব্যক্তিকে স্নানের নিয়ম পালন করা উচিত। তাতে তার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং কখনো অভাব থাকে না। শাস্ত্রে এমন অনেক নিয়ম লেখা আছে যেগুলি যুগ যুগ ধরে পালন করে আসছে, কিন্তু হয়তো এর প্রকৃত কারণ আমরা অনেকেই জানি না। এই সকল নিয়মের মধ্যে একটি হলো নির্বস্ত্র অর্থাৎ কাপড় খুলে স্নান করা। আমরা হয়তো গুরুজনদের থেকে শুনেছি, কখনো স্নান সম্পূর্ণ নির্বস্ত্রহীন করা উচিত নয়। যদি আমরা পৌরাণিক কাহিনী অনুসারে করি তাহলে এই নির্বস্ত্রহীনভাবে স্নান করা ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই মানা হয়েছে। পৌরাণিক কথা অনুসারে একবার যখন সকল গোপীরা নির্বস্ত্র হয়ে যমুনা নদীতে স্নান করছিলেন, তখন বালক কৃষ্ণ গোপীদের সকল বস্ত্র লুকিয়ে ফেললেন। তখন গোপীরা শ্রীকৃষ্ণের কাছে বস্ত্রের প্রার্থনা করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে বললেন, কখনো নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত না। এতে জলের দেবতা বরুণ দেবের অপমান হয়। স্নান করলে পাপ লাগতে পারে, মানসিক ও শারীরিক ক্ষতিও হতে পারে। নির্বস্ত্র হয়ে স্নান করলে অশুভ শক্তির প্রভাব পড়ে এবং মানসিক অপবিত্রতা হয়। স্নান করলে শরীরে শুভ শক্তি বেরিয়ে যায় এবং তার প্রভাব আমাদের মন এবং মস্তিষ্কে পড়ে। গরুড় পুরাণ অনুসারে যখন কেউ স্নান করে তখন মৃত পিতৃপুরুষেরা তার আশেপাশে ঘোরাফেরা করে। যদি কেউ নির্বস্ত্র হয়ে স্নান করে তাহলে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন এবং পিতৃদোষের প্রভাব পড়তে পারে। গরুড় পুরাণে আরও বলা হয়েছে, স্নানের সময় ভেজা বস্ত্র থেকে যে জল নির্গত হয় তা মৃত পুরুষেরা গ্রহণ করে, কিন্তু নির্বস্ত্র হয়ে স্নান করলে তারা সেই জল পান করতে পারেন না।
ফলে তারা ক্ষতিগ্রস্ত হন। এর ফলে ব্যক্তির তেজ শক্তি, ধন সম্পদ ও সমৃদ্ধি নষ্ট হয়। এই জন্য নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয়। শাস্ত্র অনুসারে নির্বস্ত্র হয়ে স্নান করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এর ফলে ধন সম্পত্তির যোগ নষ্ট হয়ে যায় এবং আর্থিক অবস্থার ওপর প্রভাব পড়ে। এই সর্ব কারণে নির্বস্ত্র হয়ে স্নান করা উচিত নয় এবং হিন্দু শাস্ত্রে তাকে একেবারে অনুচিত বলে মানা হয়েছে। বন্ধুরা, ভগবান বিষ্ণুর এই গভীর উপদেশ থেকে আমরা সবাই একটি বড় শিক্ষা নিতে পারি। স্নান শুধু শরীরকে নয়, মন ও আত্মাকেও পবিত্র করে। তাই শাস্ত্রের নিয়ম মেনে চলুন। জীবনে সুখ ও সমৃদ্ধি ও শান্তি আপনার ঘর ভরে উঠুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণ। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।